অসমের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র হচ্ছে বিন্নাকান্দি। এই কেন্দ্র বিরোধী দল কংগ্রেস শরিক এজেপিকে ছেড়ে দেওয়ার পর ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা এই আসনের কংগ্রেস কর্মীরা বিন্নাকান্দি কেন্দ্রে দলীয় প্রার্থী দেওয়ার দাবিতে বুধবার রাতে ডবকায় প্রতিবাদ দেখান। পাশাপাশি ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধেও কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানান। অভিযোগ, রকিবুল হোসেন বদরুদ্দিন আজমলের সঙ্গে বোঝাপড়া করে সাংগঠনিকভাবে শক্তিশালী বিন্নাকান্দি কেন্দ্রটি কংগ্রেসের পরিবর্তে এজেপিকে ছেড়ে দিয়েছেন। হোজাই জেলায় নিজের প্রভাব বৃদ্ধি, কাটমানি নেওয়া এবং আজমলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই রকিবুল হোসেন বিন্নাকান্দিতে কংগ্রেসকে চাইছেন না বলেও অভিযোগ তোলেন কর্মীরা। এটা হোৱা নাই। এতিয়ালৈকে আমাৰ আশা আছে যে দলে ইয়াত প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব। আমাৰ দাবী আছিল যে বন্ধুত্বমূলক খেল হওক, আৰু আশা আমাৰ বন্ধুত্বমূলক ইয়াত কংগ্ৰেছ দলে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব। যিহেতুকে অসমৰ ভিতৰত আটাইতকৈ শক্তিশালী স্থিতি যদি কংগ্ৰেছৰ আছে তেনে বিন্নাকান্দি কমিউনিষ্ট আছে। তাৰ উদাহৰণ যোৱা পঞ্চায়ত নিৰ্বাচনত ঐতিহাসিকভাৱে 25খন আঞ্চলিক পঞ্চায়ত একেৰাহে কংগ্ৰেছত জিকি আহিছে। বিৰোধী বিহীন অসমৰ একমাত্ৰ উন্নয়ন খণ্ড হৈছে বিন্নাকান্দি উন্নয়ন খণ্ড। ইয়াত চাৰিওটা জিলা পৰিষদৰ কংগ্ৰেছৰ দখলত আছে। গতিকে মই আশাবাদী ইয়াত কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব, কংগ্ৰেছে বঞ্চিত নকৰে। আৰু যদি বঞ্চিত কৰে, আমি এইটো আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি দলৰ হাইকমাণ্ডক কৈছোঁ, আমি কাৰোবাৰ গোলাম নহয়। আমি ইয়াৰ বিৰোধ কৰিম, কাৰণ 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনত আপোনালোক চিত হোৱা নাই। আমরা শুনলাম কি কি অভিযোগ, বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি শহীদুল আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শহীদুল, বিন্নাকান্দি কেন্দ্র আমরা জানি অসমের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রে এবার কংগ্রেস নিজেদের জায়গা ছেড়ে দিয়েছে। শরিক এজেপিকে ছেড়ে দেওয়ার পর একেবারে ক্ষুব্ধ হয়ে উঠেছে কংগ্রেস কর্মীরা। আর একই সঙ্গে আমরা জানি যে বদরুদ্দিন আজমল তিনিও কিন্তু সংখ্যালঘু ভোট সবসময় তার নজরে তার থাকে, এবং এবার কংগ্রেস কর্মীরা প্রতিবাদ বা বিক্ষোভ দেখাচ্ছেন। আগামীতে কি সিদ্ধান্ত, কি জানতে পারছো? একেবারে সোনালি, দেখো, বিধানসভা নির্বাচনের দিন কয়েকদিন মাত্র বাকি আছে, কিন্তু ঠিক একই সময় দেখা গেছে যে অসম প্রদেশ কংগ্রেসে কিন্তু টিকিট কেন্দ্রিক সংঘাত কিন্তু বৃদ্ধি পেয়েছে। বলতে হবে যে অসমের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র বিন্নাকান্দি, আর সেই বিন্নাকান্দিতে দেখা গেছে যে প্রায় 20 বছর ধরে কিন্তু এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে কিন্তু সেখানে আধিপত্য তার বিস্তার করে এসেছে। সমান্তরাল ভাবে বলতে হবে যে প্রত্যেক বছরে দেখা যায় যে নির্বাচনের পাঁচ মুহূর্তে কিন্তু বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্র কিন্তু এই যে টিকিট কেন্দ্রিক সংঘাত, সেই টিকিট কেন্দ্রিক সংঘাত কিন্তু স্পষ্ট ভাবে দেখা যায়। কংগ্রেস কর্মীদের মধ্যখানে কিন্তু তাদের মধ্যে দেখা যায় খুব, এবং তাদের মধ্যে দেখা যায় যে যেই তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে ক্ষোভের আশঙ্কা। কিন্তু এইবারও বলতে হবে যে একই রকম দেখা গেছে যে কংগ্রেস কর্মীদের গত রাত কিন্তু কংগ্রেসের যারা তৃণমূল কর্মী আছে তারা কিন্তু এক বিক্ষোভ কার্যসূচি রূপায়ণ করেন। বলতে হবে যে ধুবুরীর সাংসদ রকিবুল হোসেন হাটাও, কংগ্রেস বাঁচাও বলে কিন্তু স্লোগান দিয়ে কিন্তু তারা রাতের এই যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু উত্তাল করে তোলে। মূলত এটাই কারণ যে দীর্ঘ প্রায় 20 বছর ধরে কিন্তু বিন্নাকান্দি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রতে দেখা যায় যে প্রত্যেক বছরে কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে কিন্তু রকিবুল হোসেনের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে যে সে দেখা যায় যে এডিএফ এর সঙ্গে কিন্তু গোপন বুঝাবুঝি করে কিন্তু বিন্নাকান্দিতে দুর্বল প্রার্থী প্রক্ষেপ করে, যার ফলে কিন্তু এডিএফ এ বারংবার বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রটি দখল করে এসেছে। এবারও ঠিক একই রকম দেখা গেছে যে স্বর্ণালী বলে রাখি যে ইতিমধ্যে দেখা যায় গত কয়েকদিন আগে কিন্তু অসম জাতীয় পরিষদ দলে কিন্তু যোগদান করেছিল জবকার যুব নেতা রেজাউল করিম চৌধুরী। দেখা গেছে যে কংগ্রেস এবং মিত্রজোটের যে প্রার্থী হিসাবে কিন্তু কংগ্রেস ইতিমধ্যে অসম জাতীয় পরিষদের যে প্রার্থী রেজাউল করিম চৌধুরী তাকে কিন্তু টিকিট দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে এক প্রকার নিশ্চিত করেছে। তারপরে দেখা গেছে যে ডবকা বা বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্র যে যুব নেতা রেহান উদ্দিন চৌধুরী, তার কিন্তু যারা সমর্থক আছে বা রেহান উদ্দিন চৌধুরীর সমান্তরাল ভাবে বলতে হবে যে এইবার নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে কিন্তু দেখা গেছে কংগ্রেসের প্রায় 6 জন প্রার্থী ইতিমধ্যে কিন্তু তারা প্রার্থিত্ব চাইছে। ঠিক 6 জন প্রার্থীকে কিন্তু বঞ্চিত করে কিন্তু অসম জাতীয় পরিষদের
যেই নতুন করে যোগদান করা নেতা রেজাউল করিম চৌধুরী তাকে টিকিট দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে সমষ্টিতে কিন্তু যেই কংগ্রেস কর্মীরা আছে তাদের মধ্যে কিন্তু দেখা গেছে ক্ষোভের আগুন জ্বলছে এক কথায় বলতে হবে। আর ইতিমধ্যে গত রাতে দেখা গেছে সমগ্র বিষয়টি নিয়ে কিন্তু কংগ্রেসের যারা তৃণমূল কর্মী আছে তারা কিন্তু ইতিমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা কিন্তু যেই ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধে কিন্তু কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। বলতে হবে যে রকিবুল হোসেনে কিন্তু সামগ্রীতে তার যে ছেলে তানজিল হোসেনের জন্য কিন্তু সিটটি সুরক্ষিত রাখার জন্য কিন্তু দেখা যায় যে বারংবার কিন্তু বিন্নাকান্দির এই কংগ্রেসের যে শক্তিশালী সিটটি সেই সিটটি কিন্তু দেখা যায় যে বারংবার কিন্তু এআইডিএফ কে দেওয়ার জন্য কিন্তু এই একই রকম কৌশল অবগত করা বলে কিন্তু তারা ইতিমধ্যে অভিযোগ করেছে। বেশ। তারা বলতে হবে যে ইতিমধ্যে বেশ গুরুত্বপূর্ণ কথা যে বলতে হবে বিন্নাকান্দি সমষ্টিতে কিন্তু এই যে কংগ্রেসের সাংসদ রকিবুল হোসেন তাকে কিন্তু ইতিমধ্যে তারা নিষিদ্ধ করেছে এবং তারা যদি বিন্নাকান্দি সমষ্টিতে সাংসদ রকিবুল হোসেনকে যদি পায় কিন্তু তারা কিন্তু সেখান থেকে কিন্তু রকিবুলকে কিন্তু খেদে পাঠানো বলে ইতিমধ্যে হুঙ্কার দিয়েছে। একই রকম দেখা গেছে যে ইতিমধ্যে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে কিন্তু বিন্নাকান্দির রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অতি আকর্ষণীয় হয়ে উঠছে আর কংগ্রেস এবং কংগ্রেস কর্মীদের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। একেবারেই তাই। অর্থাৎ শহীদুল, বোঝা যাচ্ছে যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিন্নাকান্দি কেন্দ্রে, এবার কিন্তু কংগ্রেস কর্মীরা নিজেদের ক্ষোভের আগুন বহিঃপ্রকাশ করছেন। নজর রেখো সেদিকে, আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ তোমায়।